সো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। যদিও গুড মর্নিং বলছি না, কারণ এখন গুড আফটারনুন হয়ে গেছে, আমরা একটু আগেই উঠেছি। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট ব্রাশ করার পরে বিস্কুট খাওয়ার পরে আমরা খেতে বসেছি ব্রেকফাস্ট। দেখে নাও, চিকেন কষা। চিকেন কষা আর আমি খাচ্ছি পেয়ারা। পেয়ারা, বাকিরা সবাই পেয়ারা খাচ্ছে। আচ্ছা, এইখানটা দেখানো যাবে না, একটু স্কিপ করে দিলাম। হ্যাঁ, এই তো। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। বাকি মেম্বাররা আছে রাস্তায়, মানে ঘর থেকে বার করে দেয়নি, ওরা গেছে মানে লাঞ্চের ব্যবস্থা করছে। ঠিক আছে, আজকে সকাল থেকে এই হোটেলে ছোট ছোট বড় বড় বেশ কিছু ইনসিডেন্ট ঘটেছে, বুঝতে পারছি না কি। তো ওর গলা কেউ কপি করছে, আমার গলা কেউ এটা কপি করছে, কে করছে জানি না। সবাই বলছে আমি নাকি একটা বিশাল জোর চিৎকার করেছি, কিন্তু আমি কোনো চিৎকার করিনি। বাকিটা ও বলছে। যেটা আমি শুনেছি। দিদি ছিল বাথরুমে, আমি আরো ঘরে ছিলাম। ঠিক আছে, দুজন মিলে বসে বসে কথা বলছিলাম, আস্তে আস্তে নর্মালি বেড চেঞ্জ মানে একটু ক্লিন করছিলাম। দেন আমার ভাই ছিল ওই রুমের বাথরুমে, তো ওখান থেকে ও শুনেছে যে ও চিৎকার করেছে, বাট আমিও শুনেছি ও চিৎকার করেছে। আমরা ভাবলাম কেউ চিৎকার করিনি। ধুমধাম দরজা বন্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে লক করলে তো বোঝা যাচ্ছে না, বাট খোলা রাখলে একটু টোকা মেরে চলে যাচ্ছে। কেন হচ্ছে এগুলো আমাকে বুঝে উঠতে পারছি না। মানে আমাদের সাথে কি এখানে কিছু ভুতুরে ব্যাপার স্যাপার হচ্ছে কিনা সেটাই আমরা বুঝতে পারছি না। এই হচ্ছে ব্যাপার, তাই তো? হ্যাঁ, সেটাই। তুমি কিছু বলতে চাও? কেন কি তোমাকেই কপি করছে সবাই। ব্যাপারটা একটা জিনিস, একজন বললে আমরা ভাবতাম যে চিৎকার হ্যাঁ, করার আমরা ব্যাপার তিনজন না। একই শুনেছি। তিনজনেই শুনলো চিৎকারের আওয়াজ, কিন্তু আমরা কেউ চিৎকার করিনি। আমি বিশ্বাসই করি না, এরা আমার ভয় দেখাবার প্ল্যান করছে। সত্যি, এটা সত্যি, সত্যি ট্রু। এটা সত্যি। সত্যি হলো আমি বলবো, থেকে বলতে পারি। আমি কি বলবো বলছো বলো বলো বলো। তারাপীঠ হতেই পারে, এটা নর্মাল ব্যাপার। এটা নর্মাল ব্যাপার। রুমে ঠিক আছে, ডারকে আগে জি দে, মাউন্টেন ডিউ, একটু পরে মাউন্টেন ডিউ খাবো। ফার্স্ট টাইম আমি আগে কয়েকদিন আগে থেরাপিতে এসেছিলাম, তখন আমি এরকম কিছু ফিল করিনি, বাট আমি এখন আজ আমরা সবাই এসেছি তো, ওই জন্য ফিল করছো। হতে পারে। আপনার কিছু বক্তব্য? যদি সত্যিই হয়, হুম, এটা অনেক বলেছে যারা প্যারানর্মাল মায়ের কাছে কাজকর্ম করে, এসেছি, মা যেটা ভালো হ্যাঁ, বুঝবে তারা বলেছে কিছু বলতে। না, শেষ করিনি। এটা মায়ের গণ হাত জোর করে বলছি, এই রুমে যদি কেউ থেকে থাকেন, কেউ বা কারা, অনেকে, আপনারা আপনাদের মতো থাকুন। আমরা আপনাদের ডিস্টার্ব করতে আসিনি। আজকে রাতটা থাকতে দিন, কালকে চলে যাব। ঠিক আছে, আপনারা আপনাদের মতো যে কোনো কোনায় হোক, বালিশের তলায় হোক থাকুন। আমরা প্লিজ আমাদের ঘরে খাটের তলায় নয়। হ্যাঁ, থাকতে পারেন, কিন্তু ডিস্টার্ব করবেন না প্লিজ। ভয় দেখাবেন না, হার্ট অ্যাটাক হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, প্লিজ। দুটো বাচ্চা পেয়েছি। বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাদের কাছে দিতে হবে। অফিসে অনেক অন্নপূর্ণা ফর্ম জমে আছে, সেগুলোকে ছাড়তে হবে। ঠিক আছে, হ্যাঁ, প্লিজ। চলো ক্যামেরা অফ। সৈকতে দেখানো দোকান থেকে আমরা চিকেন নিয়েছিলাম। চিকেনটা খুবই থার্ড কোয়ালিটি চিকেন ছিল, মানে ভালো মুরগি ভিতরে গন্ধ, ভালো করে নুন ঢোকেনি। আবার তাই জন্য সবাই মিলে এখন আমরা চেঞ্জ করতে যাচ্ছি। ঠিক আছে, সামনে আছে মেগা ম্যাঙ্গো, সৈকত, তিতলি তারকাটা। তো ব্লগারের চ্যানেল বাবা, ব্লগারটাই সামনে আছে। আমি তো নিউ, সবে স্টার্ট করছি, তাও লোকের ফোন দিয়ে। আমার তো কিছুই নেই, আইফোন তো নেই, আমি তো গরিব, কোথা দিয়ে পাবো? আমাকে এরা ভাড়া করে নিয়ে এসছে, তাই আমি এসেছি। হোটেল, এই হোটেলেই আমরা আছি। ঠিক আছে, বাট আমরা অত ঘুরে বেরোলাম। ঠিক আছে, এই দোকান থেকে আমাদের মাংস নেওয়া হয়েছিল, এখন আবার এই মাংসটাকে মেরামতি করা চলছে, রিপেয়ারিং হচ্ছে। আমি আমার বড় একটা কিনে নিই। এখন আইসক্রিম খাবো, এই যে আমাদের খাওয়াবে ক্যাশিয়ার মানুষ খাওয়াবে। ও তুমি তাহলে তো ফ্রিতে খাওয়ানো উচিত, তাই না? আর ভেঙে যাবে। তো ফাইনালি আমি এইটা নিলাম, সেম না বাট ডিফারেন্ট কত হলো? আর স্ট্রবেরি ভাল লাগে না। ও আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, এই হচ্ছে খাবার। প্রচণ্ড রোদ্দুর, এখানে তাকানো যাচ্ছে না জাস্ট, আর আমার মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো আপাতত যাই, বাট এইভাবে নিয়ে যেতে হচ্ছে, পড়ে গেলেই ব্যাস দুপুরের খাওয়া হয়ে গেল। এই যে আমরা রুমে চলে এসেছি, আর এখন আমাদের লাঞ্চের প্রিপারেশন চলছে। খাবার আমি বাড়িতে এই টাইমেই খাই, 3:30 4টে, আর 4টে বেজে গেলে আর ভাতই খাই না। কি হলো, তুমি স্ট্যাচু হয়ে গেলে কেন? ও আচ্ছা, ওটা ঠাকুরের না, ওটা বাক্স শুধু।
তো এখানে খাওয়া দাওয়ার বলা হচ্ছে। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ভাত আর চিকেন, শশা আছে, আমড়া মাখা আছে। সো ফাইনালি একটা সুন্দর লম্বা ল্যাদ খাওয়ার পর আমরা বেরোলাম মানে সাইট সিন করার জন্য। ইচ্ছা ছিল না, কিন্তু পয়সাটা নষ্ট হবে। টোটোকে বুক করা হয়েছে, কিন্তু জানি না সে আদৌ আছে কিনা। তো এই জন্য এখন রেডি হচ্ছে মোটামুটি। চলো আমরা বাইরে যাই। ঘুমাচ্ছিল, আধা ঘন্টা ভালো ঘুমিয়ে নিয়েছে। আমি ল্যাদ খেয়েছি, একদম। আমি ল্যাদ খেয়েছি। তো চলো বাইরে যাই, গিয়ে দেখি টোটোটা আছে কিনা। এই যে এখানে এখন টোটোর সাথে দরদাম করা চলছে, ভালোই রেট বলছে। এখন দেখা যাক ফাইনালি আমরা কত রেটে ফিক্সড করতে পারি। চেষ্টা চলছে যতটা কম করা যায়, দেখা যাক। তো এই যে এই টোটোটায় 5 জন বসছে, আর এই টোটোটায় 4 জন আমাকে নিয়ে। তো চলো টোটো নিয়ে সামনে বসছি আমি। সো আমাদের জার্নি স্টার্ট। চলো যাওয়া যাক, দেখা যাক কোথায় আমরা যাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। সিমলা টানেল। তো আমরা এত সুন্দর গ্রামের পথ দিয়ে, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু সবুজে সবুজ ভরা, ছোট ছোট পুকুর, গাছ, জমি। আমাদের 40 কিলোমিটার পথ যেতে হবে। আমরা খুব অল্প পথই এখন এসেছি টোটো করে। এই যে বিকালবেলা গ্রামের বাচ্চারা সব সাইকেল চড়তে বেরিয়েছে। তো আমাদের জার্নি কন্টিনিউ চলছে এখন। আমাদের দ্বিতীয় টোটো অনেকটা পিছিয়ে পড়েছে। সেই দাদা আবার যিনি চালাচ্ছেন, চালক ভাই, সে আবার রাস্তা জানে না। তাই আমরা আবার এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, তারা আসুক। তো সামনে কিন্তু একটা ভালো ভিউ পয়েন্ট আছে, ভাবছি একটু কিছু ফটোশ্যুট করা যাক। ফটো তুলতে তুলতে এত টাইম গেছে যে সূর্য একদম অস্ত চলে গেছে। চারিদিকটা দেখো, পুরো অন্ধকার নেমে এসেছে। আর এখনো অনেকটাই রাস্তা বাকি, আমরা হাফ রাস্তা এসেছি, এখনো 3-4 কিলোমিটার আছে। যাই হোক, দেখা যাক। এখন চিন্তা হচ্ছে যে মন্দিরটা খোলা থাকবে কিনা, কারণ যিনি নিয়ে যাচ্ছেন এই দাদা বলতে পারছে না যে কতক্ষণ মন্দির খোলা থাকে। ওনার কথা অনুযায়ী উনি এখানে প্রতিদিন আসে না, মানে ইভিনিং টাইমে আসে না প্যাসেঞ্জার নিয়ে। তো দেখা যাক বাকি কী আছে। তো আমরা এখন জঙ্গলের, মানে জঙ্গল ঠিক না, চারিদিকে গাছপালার মধ্যে রাস্তা, সেটার মধ্যে দিয়ে চলে এসেছি। আমরা যেতে যেতে এখন ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি, কারণ রাস্তা দেখলেই দেখো কতটা তফাৎ, কত সুন্দর রাস্তা। টোটো একদম ফাটাফাট সুন্দর স্পিডে চলেছে। আগে যখন আসছিল 8-10-12 কিলোমিটার স্পিডের ওপরে উঠতে পারছিল না, এখন তো দেখো 33-35 উঠেই যাচ্ছে। তো এটাই পার্থক্য। ফাইনালি আমরা রিচ করলাম মৌলাক্ষী মাতার মন্দিরে। এই যে দাঁড়াও, তোমাদের তোরণটা খুব ভালো করে দেখাই। এটা হচ্ছে তারা মায়ের দিদির মন্দির বলে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আসল সতীপীঠ, ঠিক আছে। তারা মাটা হচ্ছে শক্তিপীঠ। তো আমরা এখন এলাকার সতীপীঠে চলে এসেছি। তো ঢুকেই ডান দিকে বজরংবলী আছেন, চলো ওনাকে একটু প্রণাম করে নিই। চলো, এখানে প্রীতি বসেছে ঠাকুরের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। আমার হয়ে গেছে, এখন প্রীতির পালা। এবার আমরা মূল মন্দিরের ভিতরে ঢুকছি। এখানে কি পড়েছিল মায়ের? সেটা জানতে হবে, আমার জানা নেই। সতীপীঠ বললে তো? সতীপীঠ তাহলে তো কি কিছু পড়েছে একটা জানতে অংশ হবে। পড়েছিল। চলো, সামনে নিশ্চয়ই লেখা থাকবে। তো গেটটার ভিতরে ঢুকলে এখানে শাড়ি দিয়ে দোকান আছে, পুজো দেওয়ার সামগ্রী কেনার। তো ভিতরটা ঢুকতেই একটা আলাদা অনুভূতি এলো, সুন্দর ধূপ ধুনার গন্ধ, জাস্ট আধ্যাত্মিক ফিলিংস চলে এলো। চলো আমরা ঢুকে গেলাম মূল এতে। এটা নাট মন্দির। একটা আনন্দের বিষয় যে মন্দিরটা খোলা আছে। এই ঠাকুরমশাইয়ের থেকে জানতে পারলাম, একটু কারেকশান করে দিই, এটা কোনো সতীপীঠ নয়, এটা সিদ্ধপীঠ। এখানে মায়ের কোনো অংশ পড়েনি। এটা হচ্ছে মা তারা দিদির বাড়ি, তাই তো? এখানে এখন এরা প্রতিযোগিতা করছে যে কে ঘন্টাটা আগে বাজাতে পারে। তো কে আগে ঘন্টাতে হাত দিতে পারে। নাও, 1 2 3 স্টার্ট। হ্যাঁ, তুমি আবার কখন এইসব আনতে চলে গেলে? এ আর পুজো করতে চলে এসছে। আচ্ছা যাও কর, তোমাকে আমি খুঁজছি যে তুমি কোথায় গেলে। পুজো দেওয়া? হ্যাঁ,
মন ভরে। চলো চলো ওদিকে কি মন্দির আছে দেখো। ওদিকে বামদেবের মন্দির আছে, চলো দেখো। আমি দেখে নিয়েছি, তুমি যাও দেখো। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই, কারণ আমাদেরকে আবার অনেকটা জায়গা যেতে হবে। তো সেই জন্য আমরা এখনই বেরিয়ে যাচ্ছি, খুব বেশিক্ষণ এখানে ওয়েট করবো না। আমরা তো চলে এসেছি হোটেলে, এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। তবে ফ্রেশ হয়ে আমরা এখন একটু যাবো শ্মশানে। তো তারপরে ফিরে কি করছি না করছি দেখাচ্ছি তোমাদের। শ্মশানের ওখানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো দেখি কি এক্সপিরিয়েন্স হয় না হয়, যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা ঘুরে ঘুরে চলে এসেছি, এখন আমরা ডিনার করতে বসেছি। কি ডিনার খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। আজকে আমাদের ডিনার হচ্ছে, আমরা খাবো বিরিয়ানি সবাই, আর ওদিকে সৈকত খাচ্ছে তরকার রুটি। জিম ট্রেনার বলে কথা। হ্যাঁ, হেলথ কনসাস, স্টুডেন্টদের কি শেখাবে? সেটাই। তুমি কি করছো? খেতে দেয়নি এখনো? পিট্টু ওই দিকে খাবার বাড়ছে, খেয়ে নি। আজকের মতন ভিডিও এখানেই শেষ, নেক্সট পার্ট আসছে পরে।